সোমবার রাতে খাবার খেয়ে দাদির সঙ্গে ঘরের মেঝেতে মাদুরে ঘুমিয়েছিল আদরের নাতনি। সেখান থেকে নিখোঁজের 4 ঘণ্টা পর মিলল ছোট্ট শিশুটির মরদেহ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মঙ্গলবার ভোরে বিবস্ত্র অর্ধ নিমজ্জিত অবস্থায় 5 বছর বয়সী মেয়ে শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। স্বজনরা জানান, আগের দিন রাত 3টা থেকে নিখোঁজ ছিল ফারিহা। বড়টাই মানুষ বার হয় না, 3টা-4টার সময় পুরোটা মানুষ কি বার হয়ে আমার বাচ্চা আমি এখন মারছে। সারা ঘর তো নতুন করে খুঁজা দেখলাম, সে রুমই না। বাসন তো মাত্র পানি বেঁধে হাত বাড়াইছিলাম, এর মাঝে দেখি উবাইয়া ওই জায়গাটায় লাশটা পাওয়া যায়। তো সবার মনে একটা আতঙ্কিত যে রহস্যজনক মৃত্যু। আসামিদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পারিপার্শ্বিক সাক্ষ্য, পোস্টমর্টেম বা এই যে বডির এখন কি অবস্থা, সব মিলে সিদ্ধান্ত নিতে আসলে সময় লাগবে। একই দিন ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পাশের কক্ষে বিছানায় অচেতন অবস্থায় পড়েছিল তার 5 বছর বয়সী মেয়ে শিশু। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল একাধিক ঔষধ এবং ভাত মাখা খাবারের প্লেট। ভেতর থেকে আটকে দেয়া ছিল দরজা। ঘরের ভেতর থেকে পানি বেয়ে বাইরে চলে গেলেই নজরে আসে স্থানীয়দের। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তে কাজ করছে পুলিশ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।